বেদেদের বসত ভিটা নেই। ঐতিহাসিকভাবে তারা ঘুরে বেড়ায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মাছ ধরা, সাপ খেলা দেখানো সহ ছোটখাটো নানা কাজ করে জীবিকা নির্বাহ করে তারা। অনেকে জায়গা জমি কিনে স্থায়ী হলেও পৈতৃক পেশা ছাড়তে পারে না। আমাদের এই যে এতগুলো লোক দেখতেছেন না, মানে কারো বাড়ি ঘর নাই, আমাদের ভবিষ্যৎ বলে কিছু নাই এবং এই ভবিষ্যতে এই পোলাপানো হয়তো আমাদের মতোই থাকবে। কতজনে সাপ নিয়ে বেড়ে, কতজনে স্বর্ণ টুন্নার পানিতে পড়ে গেলে খুঁজে দেয়, আর মহিলারা সিঙ্গে টিঙ্গে লাগায় যাতে পোকা টোকা ফেলায়। আমাদের যাযাবর, আমাদের ঠাকুরদা বাপ ঠাকুরদা এভাবে চলছে, আমরা এভাবে চলি। আমরা জীবনযাপন করার জন্য রাস্তায় ঘুরি, কিন্তু আমাদের থাকার মতো কোনো বসত বাড়ি নেই। মাদারীপুরে বিভিন্ন ফাঁকা জায়গায় পলিথিনের ছাউনি দিয়ে বেদেরা গড়ে তুলেছে অস্থায়ী আবাস। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হলেও স্থায়ী আবাস না থাকায় মৌলিক অনেক অধিকার থেকেই বঞ্চিত বেদেরা। অস্বাস্থ্যকর পরিবেশে বাস করায় প্রায়ই নানা স্বাস্থ্য সমস্যায় ভোগেন তারা। আমাদের ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, লেখাপড়া নাই, এভাবে জীবনটা আমাদের চলে যায়। এক এক সময় এক এক জায়গায় থাকার কারণে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাও গ্রহণ করতে পারছে না বেদে শিশুরা। বাবার সাথে ঘুরি, তাই আমরা পড়ালেখা করতে পারি না। বাবাদের সাথে আগে 1-1 থেকে 2-3 গিলি আর নাই। সাহায্য সহযোগিতা করলে আমরা মনে করেন পড়ালেখা করতে পারতাম। নজর দিলে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করা সম্ভব বলেও মনে করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য। এরা কোনো পড়ালেখা করতে পারছে না, এদের কোনো সুশিক্ষিত করতে পারছে না। সরকার যদি ইচ্ছা করে এদের আমরা ভালো করে সুশিক্ষিত করব, এদের দিকে নজর দেব, তাহলে সরকার অনেক কিছু করতে পারে। নিজেদের মৌলিক অধিকার রক্ষায় সরকারের সহযোগিতা চান বেদে সম্প্রদায়। দীপ্ত, বার্তা কক্ষ।